সাব্বির আহমেদ ভিডিও। ওকে, তো সো গাই, আজকে শুক্রবার অ্যান্ড আজকে যাবো জুম্মার নামাজে দরগায়। তো তো যাওয়ার আগে গাইস কিছু খাওয়া দাওয়া করছি না এখনো, তারপর আমাদের পেট একবারে শেষ হয়ে গেছে, পুরো লেগে গেছে। তো চলো আগে বাইরে যাই অ্যান্ড বাইরে গিয়ে তোমাদের যে ফুল ডিটেলসে কথা বলি, কারণ ঘরে একটু সমস্যা আছে সেই জন্য। তো বাইরে অনেক বেশি রোদ, ছাতাও নেই সাথে, তো দেখি কীভাবে যাওয়া যায়। অ্যান্ড চলো যাই আগে বাইরে, আর লেট হয়ে যেতেছে আমাদের এমনিতেই একবারে। ওকে, তো গাইস বাইরে এসেই দেখলাম এই জিনিসটা, তো গাইস অনেক বেশি ভালো লাগলো। তোমাদের যাওয়ার সময় জিনিসটা দেখলাম অ্যান্ড গাইস অনেক তাড়াতাড়ি হবে এটা আশা করা যায়। তো আমরা এখন যেতেছি আমাদের বন্ধুর বাসায়, তো বন্ধুকে নিয়ে যাবো আজকে দরগায়। তো বন্ধু যদি যায় তো অনেকদিন পরে যাবে দরগায়, আগে থেকেই যাই কিনা প্রত্যেকবার তো ফিরে যাই। অ্যান্ড ফাইনালি অনেক দিন পর আসলো অ্যান্ড গাইস শুধু ক্যামেরা নিতে চায়। তো গাইস আমি বলতেছি আমি একটু ক্যামেরা ব্লগ করে নিই, কারণ ব্লগ করেছি না সারা রাস্তা। তো আমি ব্লগ করতেছি অ্যান্ড আমার পিছিয়ে তারা কথা বলতেছে, সেটাই বলতেছি তারা কি যেন বলতেছে, তো সেটা আমি রেকর্ড করে নিতেছি। আমার কেপনি শুধু টানাটানি করে বিজয়। ওকে, তো গাইজ আজকে অনেক বেশি মানুষ আসে দরগায় মাশাআল্লাহ। অ্যান্ড আজকে গাইজ আমরা জায়গাও পাই নাই, তো আমরা প্রথম 2 তলা ছিলাম, পরে গাইজ 5 তলায় গেছি। তো নমাজ শুরু হওয়ার আগে গাইজ আমরা জায়গাটা পেলাম, তো অনেক কষ্ট হয়েছে আজকে। তো আজকে নিচে যেহেতু জায়গা পেলাম না, উপরেই বললাম। অ্যান্ড আমরা চলে যাবো এখন বাসায়। তো বিয়ে যদি কোনো কিছু খাওয়া হয় তো খাওয়াবে, আর নয়তো গাইজ চলে যাবো বাসায়। অ্যান্ড অনেক বেশি রোদ, যার কারণে গাইজ পুরো আমার টি শার্টটা ভিজে গেছে। তো কিছু করার নেই গাইজ, কষ্ট তো করতেই হবে। তো ভিজে ভিজে গেছি গাইজ, পুরো ভিজে গেছে আমি আর বিজয়। তো অনেক বেশি গরম, ঠান্ডাও খাই নাই। ওকে, তো সো গাইজ আমরা এখন ঘরে চলে আসছি অ্যান্ড আমাদের বাইরে সব কাজ শেষ, করে শুধু আসছি আর এখন ভিডিওর কথা মনে পড়ছে আমার। তো গাইজ আজকে হয়ে গেল অনেক অনেক কাহিনী আমার সাথে, সেই কাহিনীর কোনো শেষ নেই। তো গাইজ একদিন সব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে, আমার সাথে কি কি হয়েছে, কি কি ফেস করতে হয়েছে, সব নিয়ে তোমাদের সাথে একদিন কথা হবে। তো সেটা আরো পরে। এখন তো গাইজ কয়েকটা বিষয় আমার চোখে পড়তেছে এন্ড কয়েকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাইতেছি, কিন্তু গাইজ আমার মনে থাকতেছে না, যার কারণে আমি গাইজ বলতেই পারতেছি না একবারে। তো গাইজ আজকে যদি মনে হয়েছে তো আজকে বলেই দিই। তো গাইজ সবাই জানো ছাত্র আন্দোলনের মাধ্যমেই দ্বিতীয় ভারতের স্বাধীন হয়েছে, যেটা সবাই বলতেছে। তো ছাত্র আন্দোলনের পাওয়ার সেটা এখন সবাই বুঝে গেছে। তো এখন কিছু মানুষ সেটা সুযোগ সুবিধা নিতেছে। এখন প্রত্যেকটি জেলায় এরকম ঘটনা ঘটতেছে, স্কুল কলেজ মানে মাদ্রাসার ঘটনা আমি কোনো শুনি নাই, শুনছি শুধু স্কুল এবং কলেজেরটা। তো স্কুল কলেজে এখন শুধু তারা পদত্যাগ চাইতেছে, স্যার প্রিন্সিপাল স্যার মানে গাইজ তারার ইচ্ছা, তারা আন্দোলন করতেছে, স্যার তারা মানে পদত্যাগ করতেছে। তো এগুলোর বিষয়ে আগে গাইজ কি আর বলার। তো এগুলোকে বলা হয় গাইজ এক ধরনের সুযোগ সুবিধা নেওয়া। যদি গাইজ সেটা তারা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে অবশ্যই সেটা ঠিক। যদি গাইজ তারা যদি অন্যায় না করে থাকে তো গাইজ সেটা নিয়ে তারা অবশ্যই শাস্তি পাবে। তো গাইজ এখন বেশিরভাগই পদত্যাগ চলতেছে, প্রত্যেক কলেজ, প্রত্যেক ইউনিভার্সিটি, প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, যা গাইজ তারা এতদিন করেনি কিন্তু এখন করতেছে ছাত্র আন্দোলনের পাওয়ার দেখার পর। এগুলো করা বাদ দিতে হবে এন্ড এগুলো বাদ দেওয়ার জন্য গাইজ নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। পরে যে বিষয়টা সেটা হইতেছে গাইজ মানুষ এখন অনেক ত্রাণ দিতেছে, ত্রাণ কিন্তু এখনো মানুষ পাইতেছে, এখনো মানুষ দিতেছে। তো এই ত্রাণ নিয়ে কিছু কথা বলতে চাই আমি, যেটা গাইজ অনেক অনেক বেশি জরুরি। তবে যারা ত্রাণ দিতেছে তারা বেশিরভাগই যাইতেছে কন্টেন্ট ক্রিয়েটররা অ্যান্ড তারা অনেকে ইউটিউবার, অনেকে ফেসবুক পেজ আছে তাদের, তারা গাইজ সেখানে গিয়ে ভিডিও করে। তো গাইজ যারা ভিডিও করে তাদেরকে তো গাইজ মানে কোনো কিছু বলতেছি না, মানে গাইজ শুধু এতটুকুই বলবো ত্রাণ দেওয়ার সময় মানুষকে চেহারা যাতে না ওঠে সেই ব্যবস্থা করবে। আর গাইজ ত্রাণ দেওয়ার সময় ভিডিও না করলে অনেক বেশি ভালো হয়, কারণ গাইজ তারা এখানে যারা আছে তারা কিন্তু সবাই কোনো গরিব না, কোনো মিসকিন না। তো তারা সবাই কিন্তু পরিস্থিতির শিকার এন্ড ক্যামেরা অন করে থাকলে অনেকেই কিন্তু গাইজ ত্রাণ নিতে চায় না, এটা সব জায়গায় দেখা যায়। কারণ এই ভিডিওটা পুরো বিশ্বে দেখাবে, যার কারণে গাইজ তারা মানে ক্যামেরার সামনে আসতে চায় না এন্ড তারা ত্রাণও নেয় না। তো আমি একটা কথাই বলবো, ত্রাণ দেওয়ার সময় অবশ্যই ক্যামেরা অফ করে দিবেন এন্ড অন্য সময় ভিডিও করেন সমস্যা নেই, কিন্তু ত্রাণ দেওয়ার সময় অবশ্যই ক্যামেরাটা অফ করলে ভালো। অনেকে বলতেছে মানে আমরা মানুষকে ভিডিও করে দিবেন, আমরা জায়গাটা তাদের দেখাইতেছি, সবাই জায়গাও দেখা লাগবে না, মানে জায়গাটা দেখান, কিন্তু যেসব মানুষ আসবে ত্রাণ নিতে অবশ্যই ক্যামেরাটা অফ করে দিবেন, যেটা অনেক ভালো হবে তাদের জন্য এন্ড অনেক মানুষও আরো আসবে ত্রাণ নিতে, তাদেরও সহায়তা হবে। ওকে গাইস, তো আরেকটা যে বিষয় লাস্ট সেটা হচ্ছে গাইস এখন ফেসবুকের ওল্ড পিকচার নিয়ে অনেকে লাড়ালাড়ি করতেছে বেশি। তো গাইস তাদেরকে বলবো এগুলো না করতে এন্ড এগুলোর জন্য অনেকে বেশি এখন ট্রল শিকার হইতেছে, বিশেষ করে গাইস যারা যারা ইন্ডিয়ার অনেক
মানে বড় বড় অভিনেত্রী আছে, অভিনেতা আছে, তারা সবার বাংলাদেশে অনেক বেশি গাছ ট্রল হইতেছে। তো এগুলো না করাই ভালো এখন, কারণ তারা অনেক বেশি ট্রল দিতেছে। তো গাইস, ছোট ছোট ছবি খারাপ থাকতেই পারে, তো বড় হয়ে যেটা সেটাই গাই আসল। এন্ড ছোট চেহারা গাইস খারাপ থাকে, এটা সবারই গেছে, কম বেশ সবারই। তো সেটা নিয়ে ট্রল করা ঠিক না। যদিও গাইস মানুষ আমার কথা বলবে না, তাও একটু বলে রাখলো। এন্ড আজকের জন্য এতটাই গাইস। আই হোপ ভিডিও তোমাদের অনেক পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। So guys, I hope you guys enjoyed this video. If you guys did, make sure subscribe my YouTube channel, and I see you guys in the next video. Please stay safe to do. And ask it to bye. For next video.